গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি আমি সকাল থেকে। তো দেখো, এদিকে আমি পুজো করে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, তারপরে বাইরে আকাশটা এত মেঘলা হয়েছে, বৃষ্টি আসবে আসবে ভাব। তো তোমাদের বলতে বলতে কিন্তু এদিকে আমি বৃষ্টিও চলে এসেছে। দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিন বৃষ্টি না পড়লেও মেঘলাটা কিন্তু সারাদিন থাকবে। বৃষ্টিটা হয় 1 ঘন্টা 2 ঘন্টার মতো, কিন্তু মেঘলাটা সারাদিনই থেকে যায়। রাত্রিবেলা আবার বৃষ্টি এসেছে, তারপর আমি অর্ধেক জামা কাপড় রেখে এভাবে রেখে দিয়েছি। ভাবলাম ধোবো, কিন্তু আর ধুতে পারলাম না, যা পরিমাণে বৃষ্টি পড়ছে, ভিজে যাব। স্নান করা আমার হয়ে গেছে। তারপরে এদিকে আমার মেয়েকে দেখো কী পরিমাণে চিল্লাচ্ছে। তো দেখো বন্ধুরা, এদিকে বাজে সকাল 10টা। সকালবেলা উঠে ভেবেছিলাম আজকে আর চা খাবো না, একবারে ভাত খাবো, কিন্তু না, আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল, চা না খেলে আমার হবেই না। তো তার জন্য ওদিকে চাটা বানিয়ে নিলাম। আমি চা খেয়ে তারপর এদিকে মেয়েকে খাওয়াতে চলে আসলাম। তারপরে এদিকে আল্লাহটা যা অবস্থা করে রেখেছে, বাড়ির থেকে এসে দেখেছি মাথা আমার ঘুরে গেছে। এই আল্লাহ দেখে এত জামা কাপড় ঢিপ করে রেখেছে, তো আমি সুন্দর করে এখানে গুছিয়ে নিয়েছি। তারপর বিকেলবেলা আমি একটু রাস্তায় বেরিয়েছি। দেখো আমাদের ছাগলের বাচ্চাটা কি সুন্দর শুয়ে শুয়ে এখানে আছে। আর বাড়ি এসে দেখি আমাদের আশেপাশে পরিবেশটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। দেখো, তোমরা আগে দেখেছো রাস্তাটা কিন্তু কাঁচা ছিল, দেখো আমি বাড়ির থেকে এসে দেখি রাস্তাটা পাকা হয়ে গেছে কিন্তু। আর এদিকে আশেপাশে দেখেছো ভুট্টা। গুড ইভিনিং বন্ধুরা, দেখো বিকালবেলা সমস্ত কাজবাজ সেরে একটু রাস্তা হাঁটাহাঁটি করছি। মেয়ের যে কী হয়েছে, মেয়ের শরীরটা বিশেষ একটা ভালো না। মেয়ে শুধু কান্নাই করছে, কারো কাছে থাকছে না, একা একা বেড়াচ্ছেও না। কী যে করবো কিছু বুঝতে পারছি না। মেয়ের শরীর ভীষণ দুর্বল। অনেক কষ্ট করে সমস্ত কাজ শেষ করলাম, তবুও অর্ধেক কাজ হয়নি। জামা কাপড় মেলে দেওয়া, আজকে রোদ্দুর নাই, আকাশটা মেঘলা মেঘলা, তুলে রাত্রিবেলা ঘরে মেলে দেবো। এখন বাইরের থেকে ঘরে জড়িয়ে জড়িয়ে রেখেছি। তোমাদেরকে বললাম আমাদের বাড়ির সামনে ভুট্টা ক্ষেত লাগিয়েছে, সেগুলোর কথাই বললাম। তো দেখো ভুট্টা হয়ে গেছে, তো ভুট্টা ছিঁড়াও এদিকে হয়ে গেছে। তো এখন দেখো কত সুন্দর লাগছে, হাওয়াও আসে এদিকে এখন। আর ভুট্টা গাছ যখন ছিল ভীষণ গরম লাগে। আর ভুট্টা গাছে না, ভুট্টা থাকলে বাড়ির আশেপাশে ভীষণ গরম লাগে। আর আমাদের লেবু গাছে দেখো কত উপরে লেবু ধরেছে। তারপর দেখো এদিকে আকাশটা, রাত্রিবেলা তো বৃষ্টি আসবে, তার জন্য এদিকে আকাশটা মেঘলা মেঘলা হয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এদিকে আমি চা নিয়ে নিয়েছি আমার জন্য, এদিকে মেয়ের জন্য সুজি বানিয়ে নিয়েছি। খাবে কিনা জানি না, 3 দিন থেকে তো না খেয়েই আছে, দেখি ট্রাই করি খাই কিনা। এদিকে সন্ধ্যার টিফিন করে এদিকে মা মেয়ে দুজনে চলে আসলাম আদা রসুন ছলতে। তো এদিকে চাটনি করবো আজকে কাঠকচু, সেটার জন্যই আদা রসুন পেঁয়াজ এগুলাই ছুলে রাখছি। এখন মেয়ে ঘুমাইলে তারপরে রান্নাটা আমি করবো। মেয়েকে খাওয়ানো শেষ, বেশি খায়নি, 2 চামচ মতো খেয়েছি, আর খায়নি। আর এদিকে দেখেছো আমার মেয়েও কিন্তু আমাকে ছুলে দিচ্ছে। দেখো কতটুকু একটু বাচ্চা, কি বোঝে, সব কাজই করতে চায় ও। দুষ্টুমি করো, রেখে দাও, রেখে দাও। না 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 না, রাখো। পাগলি, রাখো তো। ভালো লাগে না কিন্তু মাম্মা। দেখো বন্ধুরা, এদিকে কাঠকচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি অল্প একটু। এটা হবে আমাদের আজকে রাত্রিবেলা চাটনি আর রুটি হবে। তো এটা চাটনি করে নেব। তো সিদ্ধ হয়ে আগে তারপর পরে রান্না করব চাটনিটা। হ্যালো গাইস, তো দেখো এখন খাবার করতে যাবো রান্নাঘরে। তো তার আগে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এদিকে জামা কাপড় সব কিছু চেঞ্জ করে পরিষ্কার করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে। তো আমি এখন সুস্থ মাথায় রান্নাটা সেরে নেব। তো
চাটনি করবো কাঠকচুর, আর হচ্ছে রুটি করবো রাত্রিবেলা, এটাই আমাদের ডিনার হবে। আর ভাত আছে দুপুরবেলা, তো ভাতটা আমি খেয়ে নেবো আর রুটি আমার বরের জন্য করবো। তো ভাত খেতে চায় না রাত্রিবেলা করে, তো সব কিছু কাটাকুটি করে রেখে দিয়েছি, শুধু এখন রান্না করবো। তো চলো রান্না করে যাই। তো চলো আজকে ডিনারে আমাদের কি কি আছে মেনু তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভাত, এখানে শসা, লঙ্কা, পেঁয়াজ, লেবু, 4টা মতো রুটি, তারপরে এদিকে বাড়ির আম কেটে নিয়েছি বাড়ির থেকে, যেটা আমি নিয়ে এসেছি আমি। তারপরে এদিকে কাঠকচুর চাটনি, আর এটা ভাত খাবো না, মেয়ের জন্য রেখে। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালবেলা চলে আসলাম। কালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কালকে ভীষণ আকাশ খারাপ ছিল আর কারেন্ট ছিল না, তার জন্য কালকে আর আমি ভিডিওটা শেষ করতে পারিনি। তো এদিকে সকালবেলা চলে আসলাম, দেখো আমি ঘুম থেকে উঠে বাসি পেটে যেটা ওষুধ ছিল সেটা খেয়ে নিয়েছি, তারপর জল খেয়ে তারপর এদিকে লেগে পড়লাম আমার সংসারের সমস্ত কাজে। তো এদিকে ফার্স্ট কাজ হচ্ছে আমার বিছানাটা তোলা, পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে। তো দেখো সে বাড়ির থেকে এসে দেখে বালিশ টালিশ সব চেপটা লেগে গেছে। বাড়িতে থাকলে তো আমি মাঝে মাঝে রৌদ্র দিই, আমার বর দেয়নি, তো এগুলো বালিশের কাবার টাবার সব নোংরা হয়ে আছে। তো কালকে ছিল না রৌদ্র, সারাদিন বৃষ্টি ছিল, কালকে আর খোলা হয়নি, আজকে রৌদ্র হালকা দিয়েছে, তো আজকে এগুলো সব কিছু খুলে নিচ্ছি। তো আজকে এগুলো ধুয়ে দেবো, আর ঝাড়ুটা দিয়ে এসে নিচ্ছি, বাড়ি দিয়ে নিচ্ছি, তাহলে একটু ফুলবে আর নরম হবে, নাহলে কটকটা শক্ত হয়ে আছে। কাজ করতে সময় পাচ্ছি না, আর আমার মেয়ে দেখো দুষ্টুমি করতে দিকে সময় পাচ্ছে না। আমার মেয়ের নজরটা দেখো ক্যামেরার দিকে, কখন যে যাবে ক্যামেরা ধরতে, ওই যে আস্তে আস্তে ক্যামেরা ধরতে, ওই যে দেখো চলে আসে, দেখে ফেলছে ওই ক্যামেরাটা। বিছানাটা সুন্দর করে গুছিয়ে তারপরে আমার জন্য সুন্দর করে চা বানিয়ে নিলাম, মেয়ের জন্য খাবার করে নিলাম। তোমাদের সাথে আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো এবারে আমার বর খরচা নিয়ে আসে, চলো কী কী নিয়ে আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি নিই। এদিকে নিয়ে আসছে কাঁচা কলা, করলা, আর হচ্ছে বিস্কিট আর পটল, কাঁচামাল সবজি। আর এদিকে নিয়ে আমি ফোন করে বললাম কাজু বাদাম আর কিশমিশ নিয়ে আসবে, রাত্রিবেলা আমি একটু সুজি বানাবো, তো সেটাই নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের ভিডিও টাটা, বাই বাই।